ভালো, সব ভালো। এজির লাস্ট প্লেয়ারটা ফাইট করতেছে E1 এর সাথে। দেখা যাক E1 এজির লাস্ট প্লেয়ারকে কেন জানি বা এখানে ফাজলাম করে সাইড দিয়ে মারতে গেছিল, ওটা সিরিয়াস হয়ে আই ডোন্ট নো। এজির লাস্ট প্লেয়ার ওয়াইপ ডাউন and the winner for this match is TS. Let's go! It's a big shout out to Team TS. যারা কি বলে একটা ভাই দেখতে পাচ্ছেন গাইস, R7 ভার্সেস ফ্যালকন, দ্য চ্যাম্পিয়ন্স ভার্সেস R7। দেখা যাক, R7 কিন্তু আগে পড়ে গেছে, R7 হ্যাক্স নকড আউট। ফ্যালকন মনে হচ্ছে নিয়ে নিবে কেন জানি। হ্যাঁ, আমার আজকে যাই প্রেডিকশন করতেছে তাই হচ্ছে, আজকে আমি যাই প্রেডিকশন করতেছি তাই হচ্ছে গাইস। ভুইয়া ভাই রে ভাই রে ভাই। বইয়া নিয়ে নিল, হারালো ডেমনকে 2v3 সিনারিও। জোকার যদি এখানে একটু হেল্প করে টিমমেট দিতে তাহলে আরো বেশি ভালো হতো, বাট গেমার্স কিং ডাউন হয়ে গেছে। 1v3 সিনারিও খুবই ইজি সিন এখন GOW এর জন্য। 13 এলিমিনেশন রয়েছে, জোকারকে চার্জ করা হচ্ছে এন্ড জোকার ইজ গন। ফাইনালি নুসরাত GOW একটা বুয়া পেল তাদের। একদম পারফেক্ট বুয়া মোমেন্ট সিকিউর করেছেন এই মোমেন্টে GOW। এটা তো হবারই ছিল, পারফেক্ট এক্সিকিউশন ছিল, প্রপার ফাইট এঙ্গেজমেন্ট। ওই জায়গাটাতে পিস ফোর্স ভার্সেস RH এর সবচেয়ে ভালো পজিশন মেইনটেইন করতে দেখতে পাচ্ছি, যেখানে চান্স ছিল GOW এর আগে ভাগে ভালো পজিশন মেইনটেইন করার, বাট তারা এখন কেন জানি ধরাশায়ী হয়ে যাচ্ছে। ম্যান পাওয়ার হারেছে, স্টিল একজনের লাইভ এন্ড সেটাকেও লুফে নিতে আর বেশি সময় নেইনি টিম PE। চমৎকার একটা ভুইয়া, আই গেস কল টু দিনের আজকের দিনের জন্য তাদের ফার্স্ট ভুইয়া ছিল এটা। Exactly. Yeah, obviously B Sports at last একটা সাকসেসফুল বুইয়া অ্যাচিভ করলো, এবং এই অ্যাচিভমেন্টে অবশ্যই চেয়ার আপ হওয়া চাই। অবশ্যই তারা চেয়ার করছে। R7 এই ভুইয়া নিবে। R7 টাই হইতে পারে। 2v না 4v2 না, দেখা যাক। না এই পাশে দেখা যাক কি হয়। একজনের টোকেন দিয়ে রাখছে, যদি বাই চান্স কেউ মরে যায় তাহলে টোকেন দিয়ে রিভাইভ দিতে পারে। এরা ফাইট এই যে রাখবে। প্রুফ যখন দুই দিক থেকে মার খাবে, না না ওরা টিকতে পারবে না, ওরা দুই দিক থেকে মার খাবে। এই যে এই টাচটা এখন R7 যদি আগে যেতে পারে কাজ হয়ে যাবে। ওই দুইজনে কি রে অন দুইজনে তো পুরো স্কোয়াডই দিল। আরে R7 ইজি মিজি উড়ে নেবে নাকি না? ভাই কি খেলতেছে ইয়াল্লা